सारे वलियों की दिल की सदा है, अलमदद अलमदद गौसे आज़म। तू यकीनन मेरा पेशवा है, अलमदद अलमदद गौसे आज़म। सारे वलियों के दिल की सदा है, अलमदद अलमदद गौसे आज़म। डूबी किश्ती को पल में तराया, और मुर्दे को तूने जलाया। डूबी किश्ती को पल में तराया, और मुर्दे को तूने जलाया। और मुर्दे को तूने जलाया। रब ही जाने तेरा रुतबा क्या है, रब ही जाने तेरा रुतबा क्या है। अलमदद अलमदद गौसे आज़म, अलमदद अलमदद गौसे आज़म। तू यकीनन मेरा पेशवा है, अलमदद अलमदद गौसे आज़म। सारे वलियों के दिल की सदा है, अलमदद अलमदद गौसे आज़म। बीक मिलती है अहले नबी की, इसलिए लेके कशकोल खाली। हाँ, इसलिए लेके कशकोल खाली। तेरे चौखट पे मंगता खड़ा है, तेरे चौखट पे मंगता खड़ा है। अलमदद अलमदद गौसे आज़म, अलमदद अलमदद गौसे आज़म। तू वलियों के सारे वलियों के दिल की सदा है, अलमदद अलमदद गौसे आज़म। तू यकीनन मेरा पेशवा है, अलमदद अलमदद गौसे आज़म। उपस्थित हाटहाजारी थानार अंतर्गत मेखल मुजफ्फरपुरेर जमीने आजकेर এই मुजफ्फरपुरस्थ सरकारी प्राथमिक विद्यालय मैदाने शाहीन शाही मदीना कन्फारेंस उद्यापन कमिटिर व्यवस्थापनाय 13तम बारेर मतन আজিমুশান নুরানি ইমানি ইরফানি पवित्र ईद मौलूदुन नबी पवित्रतम उर्स गौसुल आजम पीराना पीर दस्तगीर साथे साथे सकल मुस्लिम कबरबासीदेर इसाले सवाब एक दिके मौलूदुन नबी आरेक दिके उर्स गौसुल आजम आरेक दिके इसाले सवाब तीनटी धाराबाहिकता अनुष्ठानिकताके एकट्ठा करे उद्योगकार 13तम बारेर আজিমুশান শাহী শাহী মদিনা कन्फारेंस आजकेर এই সুযোগ্য কনফারেন্সের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহবারে শরিয়ত সিফাতুল জামিয়া গাউসিয়া মঈনিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ
আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্টের সুযোগ্য চেয়ারম্যান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সিন্ডিকেট সদস্য, আঞ্জুমানে কাদরিয়া চিস্তিয়া আজিজিয়া বাংলাদেশের সুযোগ্য সভাপতি, দরবারে কাদরিয়া চিস্তিয়ার সুযোগ্য সাজ্জাদা রশিন, জনাব আবুল ফরহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদরি মদ্দাজিল্লুহুল আলিম, আজকের মাহফিলের মেহমান আলা, গাজিয়ে মিল্লত, মুনাজিরে মিল্লত, ফকিহে মিল্লত আলহাজ আল্লামা নিজামী সাহেব কবলা মদ্দাজিল্লুহুল আলিম। আজকের মাহফিলের রৌনক বিশিষ্ট ইসলামী স্কলার, সবার পরিচিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র হাফেজ মোহাম্মদ মুখলেসুর রহমান বাঙ্গালী মদ্দাজিল্লুহুল আলিম। আজকের মাহফিলের রৌনক এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখবেন, সিফাতুল জামিয়া গাউসিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ জৈনুল আবেদিন আল কাদরি। আজকের মাহফিলে বিশেষ করে আমার পাশে যিনি বসা, আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সংগঠক, বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাত উত্তর জেলার সুযোগ্য মহাসচিব জনাব মাওলানা হাফিজ আহমদ আল কাদরি মদ্দাজিল্লুহুল আলিম। মঞ্চ ভরপুর, মুক্তদর, মুস্তাহার, মুস্তানাদ, অসংখ্য উলামায়ে কেরাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে খাওয়াতিন, মস্তুরাত, না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই শাহী মদিনা কনফারেন্সে এসে বসে দুটো কথা বলার যোগ্যতা আমাকে দান করলেন। যে মুনিব মাওলা শাহী মদিনা কনফারেন্স উদযাপন কমিটির আহ্বানে হাটহাজারী মেখলস্ত মুজফ্ফরপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে নির্দিষ্ট একটি বিষয়ের উপর দু একটি গুপ্তগু করার সুযোগটুকু যে মুনিব দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আমার হইয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে ইতিমধ্যে প্যান্ডেলের আওতায় এসে গেলেন। এখনো অনেক বাবারা, অনেক ভাইয়েরা ঘর ছেড়ে ময়দানে আসার সুযোগ হয়নি। বিবির মোহব্বত, মার মোহব্বত, সন্তানের মোহব্বত, ব্যবসা বাণিজ্যের মোহব্বত এখনো অন্তর থেকে মুছে ফেলতে পারেনি। ওদের কাছ থেকে আলোকভাজন করে যাদেরকে আজকের মাহফিলে অন্যজনরা আসার আগে দৌড় দিয়ে এই জান্নাতি প্রতিযোগিতার মধ্যে এক নাম্বার বানিয়ে বসাই দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকটি বার বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আমি যেহেতু আমাদের নির্দিষ্ট অনেক দূর থেকে মুসাফির সেজে, যার আকর্ষণে আপনারা আসতে লাগলেন, দেরি করতে লাগলেন, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেলেন। কিছুক্ষণ সময় দাওয়াতি হকটুকু আদা করার মানুষে আমি মঞ্চে এসেছি। আপনারা মেহেরবানি করে কাল বিলম্ব না করে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, মা বিবি ছেড়ে একটু ময়দানে আসেন।
কারণ ঈদে মিলাদুন নবী গৌস পাকের মাহফিল এগুলো ইচ্ছা করলে সাজানো যায় না, মুনিব যতক্ষণ পর্যন্ত সাজাবার অধিকার দেয় না। ঠিক কি বাবারা? আপনাদের মুজাফফরপুরে অনেক কোটিপতি লাখপতি আছে না? কথা বলতে হবে, শুরু থেকে পর্যন্ত অনেক আছে না? ভিতরে গুলো রাখেন, আছে না? ফাইজারের মালিক, ফেরাডুর মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, জমিদারির মালিক আছে না নাই? আচ্ছা বলেন তো, সবাই কি মিলাদুন নবী করতে পারে? পারে? পারে না। কারণ কারো গায়ের মধ্যে কাটা লাগে মিলাদুন নবীর কথা বললে, কারো গায়ের মধ্যে অ্যাসিডের আগুন ধরে যায়, কারো পেটের মধ্যে কামড়ি শুরু হয়। ঠিক না? কথা বলতে হবে। আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এখান থেকে আরো দুটো প্রোগ্রাম আমার বাকি। আমি এত দামি ছিলাম না, এই চট্টগ্রামের পীররা হুজুর আমার দাম বাড়াই দিছে। মুজাফফরপুরের মানুষরা ভালো করে জানে। এখন আগে তো আমরা 8 টুকরা ছিলাম, এখন 1 টুকরা এখনো ক্লিয়ার হয় নাই, মাত্র হতে আবাস। এখন 4টা 5টা করে চালাইতে হচ্ছে। এবার পরিপূর্ণ খোলা আল্লাহ জানে কোন অবস্থা হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবা ফ্যানটা ঠিক করে দিতে হবে তো, ফ্যানটা আমাকে দেওয়ার জন্য বলছি। আজকে আমি একা ভাগ লাগবে, আমি তো ইতিমধ্যে ভিজে গেলাম। আমার ছেলেরা কই? ফ্যান দোনোটা আমার থেকে দুশ্মনী শুরু করে দিলেন সকালে। বাবা একটু সামনে এগিয়ে যান। আমার মা বোনদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। আজকে ঘরের মধ্যে কোন পুরুষ, আপনারা কি স্ক্রিনের ব্যবস্থা করেছেন? না। তাহলে বোঝা গেল আজকের সমস্ত ঘরগুলো, বাড়িগুলো যতক্ষণ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলবে অতক্ষণ পর্যন্ত এটা মেয়েদের আন্ডারে থাকবে। ঠিক না? আর আজকের প্যান্ডেলটা কাদের জন্য? জোরে বলতে হবে, পুরুষদের জন্য। কাদের জন্য? পুরুষদের জন্য। তাহলে আজকের মাহফিলের সেটটা পুরুষদের জন্য, প্যান্ডেলটা পুরুষদের জন্য, ঘরটা নারীদের জন্য। ঠিক না? তো এখনো যারা ঘরের মধ্যে, ওদেরকে কি আমরা নারী বলবো না পুরুষ বলবো? আর এখানে যারা আসবে তো তাড়াতাড়ি যারা আসতে পারেননি, পুরুষত্বের পরিচয় দিতে ময়দানে চলে আসেন। আজকের ময়দান অত গত বছরের মতন অত বড় হয় নাই, কিছুক্ষণের মধ্যে আর জায়গাও থাকবে না। ঠিক না? আগে তো অনেক বড় বড় করে করতেন, এবছর দেখতে পাচ্ছি খুব ছোট্ট। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের হক আদা করার তৌফিক দান করুন। এই জন্য বলছি যে যাদের ফ্যাট কামড়ায়, যাদের গায়ের মধ্যে কাটা ফুটে যায়, যাদের গায়ে অ্যাসিডের আগুন দগ্ধ হয়, ওরা কি মুমিনের ভাই না ইবলিশ শয়তানের ভাই? একটু জোরে বলেন না, কার ভাই? তা আমরা কি ইবলিশের ভাইয়ের সাথে বসতে রাজি? আমরা মুমিনদের দল, আমরা জান্নাত ওয়ালাদের দল। সুবহানাল্লাহ। আল্লাহ বাহানা ফিট করে রাখলেন, জান্নাতটুকু সুন্নিদেরকে ডেকে কেমন করে দেওয়া যায়। ঠিক না? আমার বিষয়ের আগে একটু ভূমিকার মধ্যে দুই একটা কথা বলে রাখছি যে হুজুর গৌসে পাকের তরিকা, সুবহানাল্লাহ বলেন না? শুনতে কি রাজি আছেন তো? আমি যা বুঝেছি সেটা আমি উপস্থাপনা করার চেষ্টা করব। আপনারা যদি আমার ভুল ভাল হয় একটু শোধরাইয়া দেবেন, কারণ আমি তো আলেম এখনো হতে পারিনি, কমারটুকু পড়েছি মাত্র। আলহামদুলিল্লাহ বলবেন না? পরিপূর্ণ আলেম হতে পারলে আল্লাহ জানে কোন মোকামে চলে যেত। হুজুররা মাস্টার ডিগ্রি পাস করে 16 বছর লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ আমি 22 বছর লেখাপড়া করে আলহামদুলিল্লাহ শেষ করতে পারিনি। শুধু আলিফ লাম হা মিম দাল। ওলামায়ে কেরাম না হাসবে, আমার কাছে 28 দিন আমি শুধু আলহামদুলিল্লাহ পড়েছি, শুধু আলহামদুলিল্লাহ আলিফ লাম হা মিম দাল। এটা অনেকখানে আমি বলি, এটা আমার লজ্জার বিষয় না, বরং আমার গর্বের বিষয়। তা আমার আব্বা বললেন যে বাবা আরো 10 দিনের পড়া আমার কাছে রয়ে গেল, আরো
10 দিনের পর ওই দিন আমি কান্না দিয়েছিলাম, বাবা আলহামদুলিল্লাহ যদি এত দফতর হয় তো লিল্লাহি রাব্বিল আলামিন থেকে কোথায় যাব? সুবহানাল্লাহ। শুধু উনি বলতে লাগলেন আমার ওস্তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ পড়ছি 38 দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি 16 পড়াইতেন মান্তিকের কিতাব, আমরা তো নামও জানি না। 16 2 কেজি সাগরের মাংস, 2 কেজি দুধ ওনার খাওয়া, 2 কেজি ছাগলের মাংস, 2 কেজি দুধ। পড়ার সময় ওরা তো কমই না, এভাবে মাথার উপর হাত দিয়ে একটা হেলান বালস দিয়ে বসতেন, সোজা হয়ে বসতে পারতেন। ওনার বক্তব্য, ভাই সব মিলকে পড়ো আলহামদুলিল্লাহ, বাস। তকরির করতে 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 দিনের 3টা 4টা, খাওয়ার কোথায়, শুধু বলতে আছেন শুনতে আছে। আল্লাহু আকবার। বিদ্যা কাকে বলে? সেই জন্য আমি ছোট মানুষ, বিষয় একটা দিলেন যখন, আমি ছোট্ট একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে এলান দিয়ে দিলেন, এই ঈমানদাররা যারা আমি মুনিবের উপর ঈমান আনলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এ মুনিব, তোমাকে ভয় করি বলে নামাজ আদা করি, রোজা কি, হজ করি, যাকাত দিই। কারণ বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা কয়টি? আরো জোরে, ইসলামের বেনা কয়টি? বাবা একটু সামনে এগিয়ে বসেন না, কতক্ষণ বল জায়গা থাকবে না। কারণ আমার মা বোনরা খুব চালাক। যেই মা বোন মুজাফফরপুরে আজকে পুরুষরা যত সওয়াব নেবেন, কোন মা বোনের মন চাই একজন পুরুষের সমান সওয়াব নয়, ডবল সওয়াব? সুবহানাল্লাহ বলবেন না? এই মুজাফফরপুরের মা বোনরা দেখি তো, নিজের স্বামী আছে না নাই? কথা বলতে হবে। আছে না নাই? বাসুর আছে না নাই? দেবর আছে না নাই? সন্তান আছে না নাই? ভাই নাতি, একজন যদি একজন প্রতিনিধি পাঠাইতে পারেন মুজাফফরপুরের জমিনে, স্কুল ময়দানে, তা আপনি মা বোন ঘরে বসে গায়ে মাথায় কাপড় চোপড় দিয়ে যত সওয়াবের মালিক, একজন পুরুষ যাকে পাঠাইলেন সেই যত সওয়াবের মালিক। আপনারটা আপনি পেয়ে গেলেন ঘরে বসে, এখান থেকে যাকে প্রতিনিধি দিলেন এক চুল পরিমাণ কমতি দেওয়া হবে না। আদাল্লু আলা খাইরে কাফাইলি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ওয়াজ আমার না, আমার মুস্তাফার ওয়াজ। সুতরাং সুন্নিদের জন্য আল্লাহ অনেক রাস্তা বাতলাই রেখেছেন। তারপরেও যদি সুন্নিরা জান্নাতে ঢুকতে না পারে, এটা আল্লাহর কোনো ব্যথা আছে? সুবহানাল্লাহ বলেন না? আমরা সুন্নিরা বড় গর্বিত, বড় কামিয়াব যে আজকে বিষয় এটি দিলেন, এটাও সুন্নিদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন বলে দিলেন ইসলামের বেনা হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কিনা? আল্লাহ এলান দিলেন, এই মুমিন সম্প্রদায়, আমি আল্লাহর উপর যারা ঈমান আনলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলারে, নামাজ পড়ি, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। সেই তো মাওলা, তোমার ভয়ে নামাজ আদা করি, তোমার ভয়ে রোজা রাখি, তোমার ভয়ে হজ করি, তোমার ভয়ে যাকাত দিই। মাওলা হয়েই তো গেল ইত্তাকুল্লাহর মুরাদ। এখন আল্লাহ বলতে লাগলেন, নামাজও পড়লে, রোজাও রাখলে, হজও করলে, যাকাতও দিলে, ইত্তাকুল্লাহর ভিতরে ঢুকে গেলাম। এবার বলতে লাগলেন, কুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বান্দারা
যারা মুমিন সম্প্রদায় তোমরা নামাজ রোজা হজ যাকাতের পরে খবরদার আরেকটি পথ অবলম্বন করো। যারা আমার সাদিকিন বান্দা, আমার নেককার বান্দা, আমার হক বান্দা, আমার বন্ধু যারা, ওদের পদাঙ্ক অনুসরণ করো। ওয়া কুনু মা সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক তরিকতের মাশায়েখদের নয়, জমহুর উলামার একমত ওয়া কুনু মা সাদিকিন মানে আল্লাহর মকবুল বলি তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ফয়েজিয়া, কলন্দরিয়া, সাবেরিয়া, মজবন্দারিয়া আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই তরিকতের পথটা আল্লাহর কোরআন থেকে বের করলেন গৌসুল আজম পীরানে পীর দস্তগীর হযরতে খাজা গরিবে নওয়াজ। পৃথিবীর জগতের মধ্যে অসংখ্য ওলিয়া আল্লাহ আছে না নাই? তোমরা আল্লাহর মকবুল বান্দা যারা আমার মুনিবকে রাজি করে নিয়েছে, কোন পথের পথিক হয়ে সেই পথ তোমরা অবলম্বন করো। যেমনি ভাবে সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাফসীরুল কোরআন বিল কোরআন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আমাদেরকে সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলারে সঠিক পথ কোনটি, সরল পথ কোনটি, সোজা পথ কোনটি আমরা জানি না, আমরা বুঝি না। আমার আল্লাহ বলতে লাগলেন বান্দা তোরা বুঝবি না, আমি মুনিব ভালো করে জানি। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া বারিরা ওই পথ আমাদেরকে দাও যে পথের মধ্যে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোন পথের পথ নামাজ, কোন পথের পথিক যেই পথের মধ্যে আমার শাহিন শাহী শ্রীকোট, কোন পথের পথিক যেই পথের মধ্যে গৌসে জামান আজিজ হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, কোন পথের পথিক আমার গৌসুল আজম মজবন্দারি যে পথের পথিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন নামাজের মামলায়, রোজার মামলায়, হজ্জের মামলায়, যাকাতের মামলায় আলা ব্যবহার করে নাই, কিন্তু ওলিয়া আল্লাহর মামলা যখন আসতো আলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা খবরদারি, এই তম্বিটা দেওয়া দরকার ছিল নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে। মাওলা ওলিয়া আল্লাহর মামলা, এটা কোন ইবাদতের মামলা না। বলে যে না না না, আমি আল্লাহ, তোমরা বুঝবে না। একটু সরল প্রাণ মুসলমানদেরকে, ইমানদারদেরকে বুঝাই দিচ্ছি। মাওলা কি বলে যে ঈমান রক্ষা করার জন্য একটি বড় অস্ত্রের প্রয়োজন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ ঈমান হলো বড় দামি সম্পদ। ঈমান কি সম্পদ? আরো জোরে বলতে হবে। ঈমানের চেয়ে বড় দামি আর কিছু আছে? ঈমান কি বড় সম্পদ। এই ঈমান যদি রক্ষা করতে হয় তাহলে একমাত্র রক্ষাকারী আল্লাহর মকবুল বান্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের কাদরিয়া তরিকতের মধ্যে অনেক মাশায়েখরা যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ইয়া গৌসুল আজম আল মাদাদ, আমার গৌস পাক এলান দিয়ে দিলেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে। তরিকতের পদাঙ্ক অনুসরণ কেন করব? আমি যদি পশ্চিমের পশ্চিমে গৌসুল আজম আব্দুল কাদের, আমার মুরিদার ভক্ত যদি মুজাফফরপুরের জমিনে পূর্বের পূর্বে, আমি গৌস পাক এলান দিলাম, যদি হাত কড়াই লেগে যায়, পুলিশ এসে, আর্মি এসে, ফৌজ এসে আপনাকে বন্দী করে ফেলল, পরনের কাপড় খুলে যাচ্ছে, পড়ার ক্ষমতা আপনার কাছে নাই। লাউ ইনকাশাফাত, লাউ হরফে শর্ত, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে
পূর্বের পূর্বে, আমি গৌসুল আজম যদি পশ্চিমের পশ্চিমে। বন্ধুরে একবার যদি আমি গৌসুল আজম আব্দুল কাদেরের প্রেমের মধ্যে পড়ে, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের আল মাদাদ দস্তগীর, একবার যদি ডাক দিয়ে দাস, খোদার কসম আমি গৌসুল আজম আব্দুল কাদের কাদেরিয়া তরিকতের ইমাম হয়ে পূর্বের পূর্বেকার আমার মুরিদানকে আমি পরনের কাপড় বেলায়েতের হাত দিয়ে পশ্চিমের পশ্চিম থেকে পড়ায়ে দিতে পারি। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তরিকতের শেখ আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের তরিকত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসিয়াত ভাইরা শাহিন শাহী সিরকুটের গোলামরা এক একজন এক এক ওলির দরবারে আসি না নাই। কাদেরিয়া তরিকতের বন্ধুরা সব তরিকতের প্রধান প্রেসিডেন্টকে কাদেরিয়া বলেন না, কাদেরি কর কাদেরি রাখ কাদেরি উমেট সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব শেখা হযরতে আব্দুল কাদের জিলানীকে ইমাম মানতে বাধ্য। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি কলমজাত করে ফেললেন সুবহানাল্লাহ। जुवली क़ब्लती या बाद हुए या होंगे, सुभान अल्लाह बोलबेन ना। जुवली क़ब्लती या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सला दुनिया। तो हुसैनी हसनी क्यों न मोहिउद्दी हो, सुभान अल्लाह। तो हुसैनी हसनी क्यों न मोहिउद्दी हो, ऐ खिज़िर मुजमुए बहरैन है, ऐ खिज़िर मुजमुए बहरैन है, धारा तेरा सरफ दुनिया। इमाम आला हजरत अजीमुल बरकत इमाम इश्क़ मोहब्बत সারা বিশ্বকে তাকাই দিলেন। গৌসুল আজম পীরানে পীর দস্তগীর স্বাভাবিক কোন জাত নয়, যিনি পৃথিবীর জগতে আসার আগে আরামে আরওয়ার জগৎ থেকে বেলায়েতের পাওয়ার নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিষয় হলো গৌসে পাকের তরিকত, সুবহানাল্লাহ বলবেন না। শুনতে কি রাজি? আরো জোরে শুনতে কি রাজি? অনেক সময় আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। 1954 সন সরাসরি 1954 সন পত্রিকার নাম হলো দিল্লির আস্তানা। পত্রিকার নাম কি? কথা বলতো, দিল্লির আস্তানা। এই পত্রিকার মধ্যে গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত, গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত হিটিং দিয়ে একটা বড় গৌসে পাকের শান বের হলো সুবহানাল্লাহ। কত সনে? 1954 সনে, সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাকের তারিফ আর প্রশংসা, তরিকতের গুরুত্বের মামলা। আরো পিছিয়ে যাবো ইনশাআল্লাহ। সরাসরি বুঝে আসার জন্য এলান দিয়ে রাখতে হয়। বন্ধুরা, মুসলমানের বাড়ি হিন্দুর বাড়ি পাশাপাশি থাকে কি থাকে না? কথা বলতে হবে। একটা গড়হাই ছোট্ট সুদিন মাস আসলে শুকিয়ে যায়। বন্ধুরা, বাবারা, ভাইরা, হিন্দুর বিবি অনেক দূর থেকে আগত, তার মানে জাতে জাত নাতে নাত আছে না নাই? হিন্দুর ঘর, ওদের একটা জাতে জাত মিলতে হয়। ব্রাহ্মণ না মিলাই দেবে, সেই যদি ইন্ডিয়া হয়, সেই যদি অন্য কোনো মুলুকে হয়, ওখান থেকে নিয়ে আসতে হবে। বন্ধুরা, বছরে একবার বাবার বাড়ির স্মরণ পড়লে চলে যায়, কিন্তু প্রতি মাসের মধ্যে মুসলমানের ঘর মুজফ্ফরপুরের
গৌসে পাকের অনেক পাগলা আছে না নাই? প্রতি মাসের মধ্যে 11 শরীফ পড়ে, 10 তারিখ দিন গুজস্তা রাত 11 শরীফ তেলাওয়াত হয়, এখানে কসিদা শরীফের আলোচনা হয়। হঠাৎ করে ওই মেয়ে কোন সন্তান হচ্ছিল না, মনে মনে দাবির কাছে এলান দিলেন, স্বামীজি দুইজনেই বড় বাজারের মধ্যে ব্যবসায়ী, আজকে মুসলমানদের 11 শরীফ হবে, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর স্মরণে আজকে এক কাজ করব, ব্যবসা গোছায় নেব, সিয়াম করে আমরা স্বামী স্ত্রী দুইজন গোসল করে বসে যাব। স্বামী বলে যে মুসলমানদের ব্যাপার 11 শরীফ আব্দুল কাদের জিলানী এগুলো কি আবার, তুমি বসলে বসো গা। বলে যে তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে চলো। বিবির আবদার রক্ষা করলেন, ব্যবসা বাণিজ্য গোছায়, কিছু মিঠাই নিলেন পাতিলের মধ্যে। আগের যুগে পাতিলের মধ্যে, অনেক সময় আমাদের যুগে অনেক দেখেছি মেহেদি রজনীর মধ্যে পাতিল টুস করে ভেঙে দিত, তলে পত্রিকা বিছাই দিত, ওখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হতো, ঠিক না? পাতিল ভেঙে নিত। বন্ধুরা পাতিলের মধ্যে করে কিছু মিঠাই নিলেন, জিলাপি। মুসলমানের ঘরে গিয়ে বলতে, এগুলো আমরা হিন্দু ধর্মাবলম্বী, তোমাদের আজকে 11 শরীফ, আমাদের একটু নাস্তা মন রক্ষার জন্য নিলেন, পাশে রেখে দিলেন। বন্ধুরা মেয়ে বলতে লাগলেন, স্বামীজি আজকে কি করব? আপনার ঘুম আসতে ঘুমিয়ে যান, আমাকে একটু মুক্তি দিন। গৌসে পাক পীরানে পীর দস্তগীরের 11 শরীফ হবে, আমি একটু মুসলমানদের 11 শরীফ শুনবো। সুবহানাল্লাহ বলেন তো দেখি। 11 শরীফের মধ্যে মহিলা গায়ে মাথায় কাপড় সুপড় দিলেন, গোসল সারলেন, গোসল সেরে একদম ঘুমটা দিয়ে বসে রইলেন। হিন্দুদের কাছে চকি ফিরে আসে না নাই? ওই চকি ফিরার উপর বসলেন, উপর হয়ে দুটো মুড়ি পায়ের চকি ফিরার পার্শ্বস্থ বাদামের মধ্যে দিয়ে দিলেন, আদব সহকারে বসলেন। এখন ওই হুজুর 11 শরীফ শুরু করলেন, প্রত্যেকটা ইসিম 11 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার। এরকম যেতে 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 মেয়ে যা পারে মুখ নেড়ে, হিন্দু ধর্মাবলম্বী হলেও মুসলমানের প্রেম অন্তরে জাগ্রত হয়ে গেল। যেতে যেতে ওখানে ওজিফা সানা ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইয়ান লিল্লাহ আসনা নাই? জোরে বলেন না। 11 শরীফ আসনা নাই? ইসিম শরীফ পড়া। হঠাৎ করে কিরে কিরে, এটা তো আমার মুখস্থ আছে, যেহেতু ইন্ডিয়া, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইয়ান লিল্লাহ, একবার দুইবার তিনবার রিক্সেল দিতে মেয়ের মুখস্থ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু জোরে। কোনজন আমার গৌসুল আজম তরিকায়ে কাদেরিয়া, গৌসে পাকের তরিকত আমরা কেন অবলম্বন করব না? কোনজন গৌসুল আজম? যে গৌসুল আজম মুসল্লা চেঞ্জ করতে চাইলেন কাবা শরীফের মধ্যে, আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসল্লি দেখে আমার আব্দুল কাদের জিলানী ইমামুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কিন করলেন, আমি এখন ইমামে আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসরণ করব না, ইমামে আজমের মাযহাবের অনুসরণ করব। আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাতের গভীরতম মুহূর্ত মনে মনে একিন করলেন, আগামীকালকে যাব আর রাতে আমার মুস্তাফার দরবারে ইমামে আহমদ ইবনে হাম্বল এসে মুস্তাফার দরবারে অ্যাপ্লিকেশন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদের তো আপনার আওলাদ, আপনার অনুসারী, আপনার আওলাদের মধ্যে একজন। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমার লাগবে না, মুকাল্লিদ আমার লাগবে না। এই আহমদ ইবনে হাম্বল কি চাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদেরের মতন একজন মুসল্লি যদি আমি আহমদ ইবনে হাম্বলের কাছে থাকে,
কোটি কোটি মুক্তাদি আমার লাগবে না, একজন আব্দুল কাদের নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি করব। ও ভাই ওয়াসনি ম্যান মাইক ঠিক করুন, আজ গলা ভাঙা ফারতের করা হার ঠিক করুন। আরো দুইজন প্রোগ্রাম ইত্তর গলা ফাটে গেলে হইতো না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ নাজানিনে হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा वला या रसूलल्लाह तुदानी उम्मतनत az जान az ज़रा रहनुमा वो जुमला रामा वा तुई अल्लाहुम्मा বাবারা কষ্ট লাগে, কষ্ট লাগে, কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? এত দেরিতে আওয়াজ কেন? মেহরবানি চাই আমার গৌস পাক পীরানে দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা কথা কোথায় গিয়েছিলাম যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দিল্লির আস্তানা 1954 সনের জুরন্ত ফজিলত হুজুর গৌস পাকের তরিকায়ে গাউসিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মনে থাকবে তো? আবার জিজ্ঞাসা করবো কিন্তু ফাঁকে ফাঁকে কোনজন গৌসুল আজম একটু করে ইঙ্গিত দিয়ে রাখছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল পীরে তরিকত নয় মুর্শিদে বরহত, যিনি ইমামদের মযহাবের ইমামদের একজন, হাজার হাজার ওলি আল্লাহ যে মযহাবের অবলম্বনকারী সুবহানাল্লাহ, মযহাবের মুকাল্লিদ, ওই রকম মযহাবের ইমাম আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জন্য মুস্তাফার দরবারে অ্যাপ্লিকেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল কাদের মনস্থির করলো ইমামে আজমের মুকাল্লিদ হয়ে যাবে, ইমামে আজমের অনুসরণ অনুকরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে আমার দুটো হাত মিনতি করলাম, আমার আব্দুল কাদেরকে আপনি বললেন কোনদিন নড়াচড়া করবে না। কিরে আহমদ ইবনে হাম্বল এরকম কেন করতে লাগলেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, একদিকে আপনার আহাল, আরেকদিকে আব্দুল কাদেরকে আমি চিনে ফেলেছি মাযহাবের ইমামের মামলায়। আমি মাযহাবের ইমাম, কিন্তু তরিকতের দিক দিয়ে, বেলায়েতের দিক দিয়ে দুনিয়ার জগতের যত ওলি আল্লাহ সব ওলিদের ইমাম আমার আব্দুল কাদের। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কোলে আগে ভাগে পড়ে রাখবেন। পৃথিবীর জগতের মধ্যে जुवली कबलती या बाद हुए या होंगे, सुभानअल्लाह पढ़ना, जुवली कबलती या बाद हुए या होंगे, सब अदब रखते हैं
दिल में मेरे आका तेरा। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম? যে গৌসুল আজম বিশ্বের কাছে তাক লাগায় দেয়। ও আব্দুল কাদের, কখন আপনার ওলি বলি পরিচয় পাইলেন? বলে যে ওই দিন পরিচয় পেলাম ফুরকানিয়া মাদ্রাসা। আমার মা যখন আমাকে পাঠিয়ে দিতেন, আমি যখন বসতে দরওয়াজার মধ্যে যেতাম, হাজার হাজার ফুরকানিয়ার ছাত্ররা শুনে ফেলত। একজন ফেরেশতা সে ডাক দিয়ে বলতেন, আব্দুল কাদের এসে গেল, তোমরা আব্দুল কাদেরের জায়গা ব্যবস্থা করে দাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম? ইমামুল আউলিয়া, যেইজন একদিন জঙ্গলার দিকে যাবে, বেমা ফ্রুট রগাইরা ফেটে ফাঁকে রইল, ঘরের জন্য নিয়ে আসব। আর হঠাৎ করে যেতেই একটি গরু মুখ খুলে ফসি জবান দিয়ে বললেন, এ আব্দুল কাদের, আল্লাহ তোমাকে জঙ্গলের মধ্যে ঘোরার জন্য তৈরি করে নাই, তোমাকে ইমামুল আউলিয়া সারা মোরা ইসলামকে জিন্দেগি দেওয়ার জন্য তুমি আব্দুল কাদেরকে তৈরি করছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌস পাক পীরানে পীর দস্তগীর তাজ্জিব হয়ে দাঁড়িয়ে গেলেন। জিনে বলল, ফেরেশতাই বলল, আনফাসে কুদসিয়া। দেখা গেল না না, গরু বলতে লাগলেন, আমি গুরু, আপনাকে ইতলা করে দিচ্ছি, কারোকে বলার দরকার নাই, মার কাছে গিয়ে মশওয়ারা করো। কোনজন গৌসুল আজম? আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলা হযরত ইমামে ইশকে মোহাম্মদ আরো অনেক পঙ্কুক্তি লিখে ফেলেছেন, অধিকার যাচ্ছি না, কারণ বিষয় হুজুর গৌসে পাকের তরিকত। বন্ধুরা, ওইজন গৌসুল আজম যার মামলায় অসংখ্য আনফাসে কুদসিয়ার বাণী নিজের মায়ের কাছে, বাবার কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে আজম মুত্তাকি হর आन में चूड़ा माँ का दूध भी रमजान में सारा दुनिया। गौसल आदम ওইজন এক পিস, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতে কারো তুলনা কারো সাথে হতে পারে? আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর একদিনের শিশু মার গর্ভ থেকে সে রমজানের রোজা রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা চিৎকার দিয়ে বলেন, হুজুর ডেকে নাও, আমার ছেলে দুধ পান করে না, বাইরে দুধ পড়ে যায়। হযরতে গৌসে পাক জিহ্বা দিয়ে ঠেলে দেন। যখন মাগরিবের আজান হওয়ার পর ইফতারের সময় হয়ে গেল, আমার গৌসে পাক মার চেহারার দিকে তাকিয়ে হেসে দিলেন, এবার দুধ দাও। মা তাড়াতাড়ি অনুভব করলেন উম্মুল খায়র ফাতেমা সানি আস্তে করে দুধ দিলেন। এলান দিলেন, স্বামীজি, নিশ্চিত করে বলা যায় এই সন্তান তো জগৎ বাঁচা সন্তান। যেই সন্তান সেহরির টাইমে দুধ পান করে সেহরি হয়, আবার ইফতারের টাইমে হলে ইফতার করে, এইজন আমার গৌসুল আজম। সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে থাকবো, শুনতে থাকবেন। গুরুত্বটা বুঝাইতে গেলে হযরত গাউসিয়া কাদরিয়া তরিকত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা জগৎকে মাথায় দেব। বন্ধুরা, কোথা থেকে গিয়েছিলাম মনে আছে? আমার প্রিয় রাসূল এলান দিলেন, আব্দুল কাদের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূল, আপনাকে কেমন করে দেখালাম? বলে যে তোমার মাযহাবের ধারাবাহিকতা একটু পদাঙ্ক নড়াচড়া করবে কি? আমার নবী হেসে জিজ্ঞাসা করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আগামী কালকে মনস্থ করলাম আমি ইমামে আজমের মুকাল্লিদ হব। আমার নবী বললেন, ও আব্দুল কাদের রে, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বল গত রাত্রে আমি মুস্তাফার কাছে অ্যাপ্লিকেশন করে দিয়েছে, আব্দুল কাদের তুমি নড়াচড়া করো না, এই মাযহাব হক মাযহাব, এখানে থেকে সব মাযহাবের লিডার ইমামুল আউলিয়া আব্দুল কাদের তোমাকে বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই হলো তরিকতের মহান শেখ হযরত আব্দুল কাদের জিলানী। পৃথিবীর জগতের মধ্যে এসে মাহবুবে সুবহানী, পীরে লাসানী, দস্তগীর আব্দুল কাদের জিলানী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 91 বছর বয়স মুনিবের কাছ থেকে নিয়ে নিলেন, আর পূর্ণ ইবাদত রিয়াজত মুস্তাফার উম্মতের জন্য বিলীন করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তরিকতের শেখ হযরত গাউসুল আজম পীরানে পীর দস্তগীর। বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওই হিন্দুর মেয়ে মনে আছে? হিন্দুর মেয়ে পাতিল ভর্তি করে মহব্বতের সাথে মিষ্টান্ন নিয়ে নিলেন। ওরা হিন্দুর মন রক্ষার জন্য বড় সুন্দরী মেয়ে, কিরে 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 এই কাম কেমন করে হয়? কিন্তু বন্ধুরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা অধিকারে লুচ্চা, অধিকারে কেন বড় করে হন না, কমরতুর বংশ বেশি না, এটা তো ফাটিল দি গাটিয়ালা, ঠিক না? ফাতিল দিয়ে ঈদ দেন না, আস্তে করে দেখি ফেলে ঈদ, ওই ফরিয়ালা জুব্বাওয়ালা। খিরে মুসলমান নকল তো শিরিক বেদাত ঘরের ঘরের ইয়াদে দি ইন্দু নিয়ে তো যাই রে বইল ইয়ান খঙ্গি মাতন নব ইন্দু নিয়ে তো যাই রে বইল ইয়া ভিতরে ভিতরে একশো নয় মনে মনে এক্সারসাইজ ভিতরে মুসলমানের তো আঠিয়ে দিতেন না, মুসলমান নকল ওনার সংখ্যা গরিষ্ঠ আঠিয়ে দিতেন না। ইন্দুরে এন বাবু আসাদ দিয়ে দেয় একবারে দুনিয়াদারে বুঝে ফান করি মনে মনে এক ইন্দুরি ঠিক করছি। এখন ইন্দুনি তিন বাজারত যাই টিটকারি মারে ফিটকারি মারে, মুসলমান সংখ্যা গরিষ্ঠ কিছু করিবেন নাই নাই আর খেয়ারে কিছু না হয় দিন যার রাত যার সরে ওই বছরে একবার বড় বাড়িস, বছরে একবার বড় বাড়িস, ঠিক কিনা? বাবার বাড়ি যাওয়ার সময় 2-4 দিন আগে থেকে সময় নিয়ে নেন, কারণ স্বামীর বাড়ি অনেক দিন, বাবার এবারে 15-20 দিন 1 মাস থাকবেন, স্বামী সহকারে যাবেন। ঈদের মতন করে আমেজ দীর্ঘ পথ পায়ে হেঁটে চলাফেরা করতে হয়। বন্ধুরা, জমিদারের ছেলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা, বড় দুশ্মনের রাসূল হয়ে গেল। তরিকত মানে না, গাউসুল আজম মানে না, মিলাদুন নবী মানে না, শিরিক বেদাতের ফতোয়া। এখন ওই মেয়ের পিছে লেগে গেলাম। ছোট্ট একটা বাচ্চা, ওই সময় লেখাপড়ার তেমন ধারাবাহিকতা ছিল না। ছেলেকে মহিনা দিয়ে এই হিন্দুর বিবি যখন বাড়িতে যাবে, টাকাগুলো নে, তুই আমার কাছ থেকে চকলেট খাবি, মোলা খাবি, হ্যাঁ খুশি। কোথায় গিয়ে বসে? ওই হিন্দুনির বাড়ির আঙ্গিনায় মুসলমান ছেলেদেরকে নিয়ে সব সময় খেলাধুলা। হিন্দুনি কিছু বলো না। একদিন সেজে পেড়ে যখন মুসাবাতি নিয়ে যাচ্ছিল, বৌদি যাও কই? বলে যে কোনখানে যাচ্ছি না, বাবার বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি? বাবার বাড়ি। হাতে গুলো কি? মুসাবাতি। মধ্যখানে ফেটে খিদে লাগলে ওখানে স্বামী স্ত্রী দুইজনে খেয়ে নেব। খবরটা ওই মহিনা দেওয়ার কারণ ছিল কখন বাবার বাড়ি যাবে ওই ছেলেটার কাছে মহিনা দিয়ে খবরটা নেবে। ওই ছেলে 1 মিনিট দেরি করলো না, খেলার মধ্যে মানুষদেরকে বন্ধুদেরকে রেখে ওই জমিদারের ছেলে, যেইজন কিয়ারবি দেখতে পারে না, তরিকা দেখতে পারে না, গৌসে পাকের বায়াত মানে না, মিলাদুন নবী বললে গায়ে আগুন লাগে, পেট্রোলের আগুন জ্বলে, গায়ে কাটা লাগায়, ফেট কামড়ি হয়, দৌড় দিয়ে গিয়ে দাদাজি হিন্দুর বিবি তো আজকে চলে যাচ্ছে। বলেছে তাই নাকি? আমি জমিদারের ছেলে, সে কেমন করে আরবি শরীফে বসল, একবার তাকে চেয়ে নেব। এখন ডানাগুলো আড়াড়িয়ে বেশ না ভাই নামাতে যার নাকি লারি জানা অক্কলর বস বস সভাপতি ফভাপতি ভাবিটা কিরোড তোর বাবর ভাবি তুই কে ভাবিটা হর
তোমার ব্যাকুল ডাকে দেরি মানে বুঝুন তো আল্লাহর হেফাজত কর জামাই না দি আফসোস আফসোস হায় হায় ইতারা তো হিন্দু মাত্র নে কেউ নাই ইতারা পূজা করেন নি এখন মুসলমানের এলাকা এলে বহুত জনকে আড়াই টাকা চাললে পারা আছে ছোট্ট একখান ভাড়া কোনোদিন মুসলমানের লোক ধাক্কা ওর মধ্যে প্রতিবন্ধকতা না করে মায়ের হাই রান্নাতে বই থাকে তার মানে আড়াই তার ভিতরে বাস করিস আর তো সংখ্যা কম তুই তারা বুদ্ধি বালা আছে মুসলমানদের কষ্ট আমাদের যার নাকি সপ্তাহে গাইলি আহা আর টিয়ানে ভাত খাইম কেন ধর খবরদার আটটা ফুজুর জন্য করিস ভাত খাই ফেট ভরিয়ে রে ফাইলা টানে দোয়া করিস কে উড়ালা কোনো আছে না এবারে হইম দেরি আরো ফুজুর মুত্তিরে হইতেন না দেবতারা হইতেন না তোমার আর উড়ওয়ালা জিবে আছে এবারে হইম তোর ইবে কি ব্যস্ত হইবে না या तौहीद या कुछ लग मर्द फियो तौहीद ही जनता है तौहीद बनी है नहीं ये अंधेरे की बेस्ट तो बातें भी मातों ना माशाल्लाह बुझो ताकियों ना आरो साथ दिए रहना आरा एक मार एक बाफर फुआ कुरान उग्गो नबी उग्गो खुदा उग्गो ना दुआ ज़माना काबो नमाज रोज़ा हज ज़कात एक बराबर डॉक्टर একবার আর কলি হামদাই তো হত্তর অলি পৃথিবীর জগতের লাই পৃথিবীর জগতের মধ্যে হদে হেরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক সুবহানাল্লাহ হেরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক कुछ बड़ी बात थी होते जो मुसलमान नबी कुछ आवाज दे बोल बना सुभान अल्लाह कुरान एक हदीस एक इस्मा एक कियास एक नबी एक काबा एक इतिकिर किसु बाराबारी हुरो हुरी मामला होंडे हदे मामलों दी आरुग्य विषय दी अकीदा सुभान अल्लाह होना दारी ठीक है ना नमत मातों ना उमाय भागे हो बेली हूँ फौरी का सना जुब्बडी का सना ख्वालों तकती का सना आडू सोट्टी का सना वो नबी तोरी में होले होता आरु में सुन्नियों लो तो फसल तो सुन्नियों लो रसूली में होनो आला हज़रत मज्जी खालो तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्म आलम से चुप जाने वाले मेरे चश्म आलम से चुप जाने वाले सरातुरिया आवाज फाड़ी मिलत आत्मार शर्म लागे तेरा किसी होते हुजूरे गलते तो डेली तीनों प्रोग्राम में आते गरम पड़ता है इतना एक्सपर्ट नॉनोशी कहते बैकिंग ठीक है किंतु शूज होन्नत की उग्गो न बुझे मात्र 15 मिनट सीखिले যথেষ্ট এনে বক্স ওদুকুন গজি আর 2 অ্যাম্পিয়ার দেখুন না খালি লাইভ সং তিনমা মাহফিল না 10 বছর আগে ওয়াজ গজি দি ঠিক এভাবে ওয়াজ গরম হয়ে যায় আর ইতারা এতবার হন পরেও ঠিক করে নেবার আল্লাহুম্মা সাল্লি আন্নরে বন্ধ করে দাও না কি করি ওয়াজ وإلى يا رسول الله تداني أمتنا از جان از زارا रहनमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा
وعلى آله अम्मेज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा अम्मेज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा বাবারা কষ্ট লাগে কথার প্রসঙ্গে আকীদার মামলা যখন আকীদার দৃঢ়তা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দৃঢ়তার সাথে আমল অপরিহার্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নামাজ নামাজ হবে রোজা রোজা হবে হজ হজ হবে যাকাত যাকাত হবে এই কারণে আরো সারকাইয়া ভাষার মধ্যে হয়তো ফোয়াদর ফোড়া উমামা তোর না ফোয়াদর ফোড়া আফওয়াদর ডাকুগ্য বড় করি ফাগাইন দেরি শেষের ফাট ডাকুগ্য বড় করি ফাগাইন ওবা তোমরা বইলে বইও নবলি সরি যাইতো সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ ফোয়াদর ফোড়া আফওয়াদর গোড়া হনানো হয় আবার বন্ধ করে দাও তুই বন্ধ করে দাও নন্দি একজন আত্মা আমাকে দিতে জমাস সালাতুনিয়াম ইন আবাদি শিকন পরে মানে গাটিলে শুধু বইলেই নয় আরো আরো সরো না হতবার হইলাম এতবার হনোর পর উগ্র সুজন মর্যাদা নবুঝে তার তিনি ধরনের গানা ওসাল্লাম ইবজ্ঞ হতো তোর ইষ্টমনে এনন্দি গেলে টেনশন না सख्त मुश्किल में पड़ा हो आज हम आए मेरे मुश्किल कुशा फरियाद है सरा दुनिया मुयस्सर हो अगर सैर मदीना तू दिखलावोगा को ये सीना सरा दुनिया আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিয়ে নিলাম একেবারে ফোয়াদর ফোড়া আফওয়াদর গোড়া ডাকফাগায় তৈরি করা গেই কিন্তু লবণ না দেয় কি না দেয় হারাইন হাইবেন না খোয়ার দাগ আছে না নাই আরো জট নাই বড় ফরে আছে না তাহাজ্জুদের নামাজ আছে না ডাক ফুরাহানা আছে না লবণ দিয়া না গেলি আল্লাহ খোদ বন্ধু আল হুঁশিয়ার সাবধান আকীদা এত বড় সম্পদ আকীদা মানা গিট গিট গিট্টে সুবহানাল্লাহ আকদ মানা গিট্টে শক্ত মজবুত ও মনি ভাল লয় তুই খোদার তো দেখি আল্লাহ তুই খন্ডে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ খোদ বান্দা তোর সাইরে গতুন আয় খোদা খাসে উমা দেখি না খোদা না দুজুনা খোদা না আল্লাহ তো তুমি মনিপুরে ফাইম করে আর মনিপ মাওলা এলান দে আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম উগো নবী দি জিবের দামান দলি আয় খোদার দামান
ومن يطع الرسول فقد اطاع الله উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবার আমাদের বাঙালি সাহেব হুজুর চলে আসলে আমার শেষ, এই জন্য দুটোটা একসাথে নিয়ে আসলাম। আকীদার দৃঢ়তা পৃথিবীর জগতের মধ্যে তরিকতের গুরুত্ব, আকীদার দৃঢ়তার সাথে সাথে আমল অপরিহার্য। আকীদা মজবুত থাকলে নামাজ কবুল, রোজা কবুল, হজ কবুল, যাকাত কবুল। একবার গৌসুল আজমের কাছে গেলাম, এই আব্দুল কাদের গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আপনার এত বড় পাওয়ার কোত্থেকে? বলে যে আমার এক নাম্বার ঈমান হলো আমার নবী জিন্দা। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী হয় না হয়, এখনো আছে না, যে দুঃগুণ হয় ঈমান আছে না, হামত আইব না, আমল হন হামত আইব না। পৃথিবীর জগতের ভিতর নামাজ রোজা হজ যাকাত ব্যাগিন হামত আইবেল্লাই পূর্ব শর্ত কি? আকীদা ঈমান হন না, পড়তে হবে না। আল্লাহ আর কবুল করুক। মোহাম্মদ কি মোহব্বত दीन हक में शर्त अव्वल है। सुभान अल्लाह। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। सलातुल्लाह। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আকীদার দৃঢ়তার সাথে সাথে আমল অপরিহার্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আকীদা মানে কি বুঝতে লাগলাম? সুন্নিরা জিজ্ঞাসার জবাবে পড়ে, এই আহলে সুন্নাতুল জামাত তোরা কারা? বলে যে নবী জিন্দা যারার। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত ঠিক আছে না? আমাদের নবী মরানা জিন্দা। আলা হযরতের স্পষ্ট কলম আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। এই আয়াতগুলো কি নবী জিন্দা বলার জন্য না মরা বলার জন্য? শুধু জিন্দা নয়, আজকে মুজাফফরপুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আমার আল্লাহ নিজে পাঠাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজা ছেড়ে আপনি হাটহাজারী থানার মুজাফফরপুর প্রাথমিক বিদ্যালয় ময়দানে চলে যান। মৌলা কেন? বলে যে 1450 বছর পরে আপনি নবীকে যারা জিন্দা বলে মানে, ওরা মুজাফফরপুরের শাহিন শাহে মদিনা কনফারেন্স উদযাপনকারীরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরা ওয়াফাতুন নবী করে না, ওরা করে মিলাদুন নবী। ওরা কি করে? মিলাদুন। এই মিলাদুন নবী মানে ওয়াফাতুন নবী আমরা করি না, কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মানে আমার প্রিয় মাহবুবকে আল্লাহ রূহ নিলেন, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলেন। ইয়া আজরাইল, বিশ্বের জগতের মধ্যে আমার মুস্তাফার রূহ বেমিসাল, আমার মুস্তাফার বডি বেমিসাল। এই বেমিসাল রূহ রাখার জায়গা আমি আল্লাহ আর বানাই নাই। সুতরাং যেখান থেকে নিলে ওখানে রেখে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাই নবীকে মরা বলবেন না জিন্দা বলবেন? আমাদের নবী জিন্দা, ওদের নবী মরা। দ্বিতীয় নম্বরে গেলাম আকীদা। নামাজ রোজা হজ যাকাত আমাদের চাইতে বেশি, তাহাজ্জুদ বেশি, কপালে দাগ, হাঁটুতে জট, সবকিছু ফিটফাট। যারাই বলে আমরাই বড় পরহেজগার, আল্লাহ বলে যে খবরদার, এবার বড় দেখি পৃথিবীর জমিনের মধ্যে আমার প্রিয় মাহবুবে মুস্তাফা গুনাহগার। কথা বলেন, গুনাহগার। আমাদের নবী কি গুনাহগার? আর জোরে বলতে হবে। আর ওদের নবী নাকি গুনাহগার না? 70 বার ইস্তেগফার পড়তেন, নবী গুনাহ করেছেন বলে নাউজুবিল্লাহ বলবেন না? আর আমাদের নবী মাসুম, আমাদের নবী মাসুম। আরে বাবা নবী না,
আল্লাহর কোরআন স্টাম্প মেরে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবীর আওলাদদের জামিনদারিও আমার আল্লাহ বলেন নেফাক লাগতে দেব না, দাগ পড়তে দেব না, গুনাহ করতে দেব না, পুত পবিত্র রাখবো। মওলা কাদেরকে? আওলাদে মুস্তাফাকে। তো গাছের ফল যদি ত্রুটি মুক্ত হয়, গাছ কি ত্রুটিওয়ালা? আন্দাবোটা আন্দাবোট টানতে দেব না কোনোদিন। আবার আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয়টা গেল? 2। তৃতীয় নাম্বার, আমার নবী নাকি পাওয়ারলেস। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আমাদের নবী কি পাওয়ারলেস? আমাদের নবী কোনজন? কেমন পাওয়ারফুল? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আলা হযরতের কলম, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियार में। सुभान अल्लाह। বন্ধুরা আবার আসতে লাগলাম। কয়টা বললাম? পাওয়ারফুল। দুটো রেখে গেলাম, একটার মধ্যে ফাঁসাইলাম। কেমন পাওয়ারফুল? আল্লাহ কত পাওয়ার আমার নবীকে দিলে। বলে যে দেখো না খুলে, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सलातुनिया বাবারা কষ্ট লাগে। আমার নবী পাওয়ারলেস। এই কারণে একবার যুগের জিজ্ঞাসা, অনেক মাহফিল আমি জিজ্ঞাসা করে ফেলেছি, মিডিয়ার বাইরে সবাই দেখে জানে। একটা কথা জিজ্ঞাসায় রাখলাম, গতকালকেও আনোয়ারা তারার গুচ্ছ গ্রামের মধ্যে গিয়ে হাজার হাজার, অন্তত পক্ষে নিম্ন হলেও 15-20 হাজার মানুষ সুবহানাল্লাহ জিজ্ঞাসার জবাবে চাইলাম। বন্ধুরা, আকীদার মামলায় সন্দিহান যারা করো তাদের যুগের জিজ্ঞাসা, মাওলা 1,24,000, 2,60,000 নবী আর রাসূল তুমি বানাইলে, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। একটিবার জানতে মন চাই, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাওলা তুমি আরশের মেহমান কেন বানাইলে? আপনাদের বিবেকের কাছে এই প্রশ্নটা। আর বদল হক করার হাসর রাখিলাম, অবদল হক কর উত্তর দন চাই কেন? ও খোদা, 1,60,000, 24,000, 2,60,000 নবী রাসূল বানাই, হন নবী রাসূলের আরশ মুআল্লার মেহমান না বানাও, আর নবীরে কিল্লে বানাই? উত্তর দন একজন নমত। হারন নাম কি? ইস্যু কি? আকীদার মামলা সিধে হল বড়। সুবহানাল্লাহ। আর সুন্নি হল হাইম গোস্ত মাজুম ফল, শুধু লাফালাফি করি, কিচ্ছু নাই। সন্ত ইয়া গোড়া গোড়া বাতিল ফিরকা কল 14 খানদানও জমানেন না পারিবে। যদি বুঝুদে সিধে হয় জীবনের মধ্যে আর নবিলা গুতগুতি না করিবে। আল্লাহ সুন্নি হলার পক্ষে আছে, আল্লাহ সুন্নি হলার কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ এতাল্লাই আর মনিবুত্তা খোদা
জিয়ান প্রথম আলা হযরতের মাজ্জি কলি এবার শিরিকের ফতোয়া আমার দে খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे हमारा नबी सबसे वाला हमारा नबी बरगरे होना सुभान आसमां ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे सबसे वाला वो सब আল্লাহ হযরতের কলম আল্লাহ তোমার নবীকে তুমি আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে সুবহানাল্লাহ আবা বুঝতে কষ্ট না হলো আকীদার মামলা বুঝু দেখেন না আর সুন্নি হলো আকীদা আর বাতিল হলো আকীদা আর সুন্নি হলো ফুয়াদর ফোড়া আর ইতরা ব্যাকিন জমা করি গইল ইনা ফুয়াদর গোড়া ঠিক না ঠিক বুঝতে কষ্ট হলো ওমা আবার ফসল লিখেন বিষয় দিন দে জানি বেলাই ঠিক না তো আর আকীদা আর সুন্নাতুল জামাত আর পক্ষে আল্লাহ আছে না নাই একরা বড় করি হন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না এতাল্লাই উগ্র বেলায়েতের বলি তারাতে নাই তারাতে বেগুন বলি সুন্নি হলতে বেগুন বলি আল্লাহর বুঝিবার তৌফিক দাও এতাল্লাহ আকীদার দৃঢ়তার সাথে সাথে আমল অপরিহার্য অনে আমল করলেন ডাকবরি হানা তৈরি করলেন কিন্তু লবণ্য দিলেন আল্লাহ হতে দুনিয়ার ইবাদতের মূল আর নবীর তাজকিরা ঠিক না ঠিক এতাল্লাই সুন্নি হল একার আগ্দ হইল হতে মিলাদ ফরজ ইবাদত খতমে কোরআন হতে মিলাদ ফরজ হতে সূরা নাম বুখারী শরীফ হতে মিলাদ क्या মিলাদিয়ান কি অংশ না আল্লাহু আকবার হতে ইয়ে নলদি আকীদার তিফতি সুবহানাল্লাহ জানা কি ঈদে মিলাদুন নবী ইয়ান কি ফরজ না ইয়ান কি ওয়াজিব না নগল্য কি সমস্যা আছে না যদি হয় গল্লি কি সওয়াব গল্লি জিনা আর মুফতি সাহেব আমার সামনে আছে আর সংগঠক নেতা স্পষ্ট হোসাল্লন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা মিলাদুন নবী তো মিলাদুন নবী নো হতে মুমিনের কান সনদ জান্নাত খাল্লাই আল জান্নাতু লিল মুমিন আল্লাহ জান্নাত বানাই দে মুমিনের লাই আর মুমিনের ঈদুল দি ঈদে মিলাদুন নবী মনে তাই বনা আল্লাহর কবুল করুক রাখি গেলাম না হন্নে মনে আছে না আবার এই সময় তৃতীয় নম্বরে যে রাখিয়েছি এর আগে কি রাখিয়েছি ইন্দিয়ার মেইফা গৌসে পাকের তরিকা সুবহানাল্লাহ 1954 সনত দিল্লির আস্তানা পত্রিকার নাম আবার নকলিয়াতিয়ান পেপার কাটিং সহ নিদে আর ওয়াজের সাহেব হুজুর আর ওস্তাদ আমিন না হইবেন গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত আমরা জিবের তরিকত সাথে লিখুন গৌসে পাক সুবহানাল্লাহ ইবে তরিকা এক নম্বরত কিয়া জিবে 40 বছর এক নাগারে এশারের নামাজের উযু দিয়ে রে ফজরের নামাজ পড়ছে আপনারা বড় করে সুবহানাল্লাহ না হইবেন আল্লাহর কবুল করুক হুজুর গৌসে বগদাদ পিরানে পিদাস্তাগির ইবে 70 যা ইয়া ইবে মাইফাইবে উও ফারি বই সরফিরের মধ্যে ফরমুরি লাগাই লে ডুরুডুলি কি বলেন ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়াল্লাহ
11 শরীফের ইসিমে শিখে বেলাই অবুক মাহফিল খতম হয়ে গিয়ে ওই জিবে গাট্টিওয়ালা ফাটি দুধ দিয়ে রাখ অস্ট্রেলিয়ান গোরা জমিদারের ওর তলোয়ার থাকে এই যুগের মধ্যে বড় জমিদারের উপর তলোয়ার দেখতো আর জানি অস্ত্র অনুমতি লম্বরে এই যুগের ভিতর যারা জমিদারের উপর তারা পরিচয় দি তলোয়ার ঠিক না বেঠিক কোষার মধ্যে দেখতো দপ 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 করে গিয়ে ইন্দিয়ার ফুয়ার সামনে বউ রই মুসাবাতি রই বউয়ের স্বামীয়ারের কথাবার্তা হই হই স্বল্প দূর অনতি বিলম্ব গিয়ে পৌঁছি মানুষজন নির্জন দেখা যার ওই মুহূর্তের মধ্যে ইন্দুর ফুয়া করতে এই ইন্দুর বিবি আতে অস্ট্রেলিয়ান গোলানা এদুর ফত তুই আড়ি যেতে যেতে তোর প্রসাদনী ব্যাকিন বিজেপি গামেল উৎসব উৎসবী আয় আরবারে আজ তোরা কিছু লিপ দি দিয়াই তো জামাই মনে বদ্ধ মনে বেগানা পুরুষ না আর হইল মুসলমান জামাই হতে তুই অমুক জমিদারের ভুয়া আর এলাকার মানুষ আয় তোরা চিনিত আর তোরা জাদুল দি মুসলমান আয় ইন্দুজা আয় সনাতন ধর্ম তুই আরো কিনলে হেল্প করিবে না তোমার সাহায্য দরকার নাই আর জামা বই মল্লি মজ্জুন জিকিলি জিক্ষম আর যেতে বাড়াবাড়ি নহর স্বামীর মোহব্বত ফরি আতিককে বিবি চিৎকার দিয়ে কাঁদি উঠি স্বামীজি বাড়াবাড়ি করার দরকার নাই যেদিন থেকে আমি 11 শরীফ পড়ে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ মন্ত্র শিখে নিয়েছি ওই দিন থেকে আমার রু থেকে একটা আওয়াজ বের হয় ইন্দুর মেয়ে হলো তোর জামিনদারি আমি গৌসুল আজমের হাতে একটু বড় করে সুবহানাল্লাহ আরে মারে আল্লাহু আকবার তরিকত হায় হায় হুজুর গৌসে বগদাদ মেয়েটি যখন দুই চোখের পানি ছেড়ে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা শাইয়ান লিল্লাহ মেইফার মুকুদি যেতে বাইরে গিয়ে বাব্বাইল খেয়াল করুন শাহী শাহী মদিনা কনফারেন্স উদযাপন কমিটির সার্থক জন্মদাতা মাহফল জন্মদন্নার সার্থক অমুক অমুক হুজুর গৌসে বগদাদ পিরানো পীর দস্তগীর মেইফাইবের সাক্ষাৎ ন দেয় আস্তে করি যাতে উঠে সময় স্বামীজি আরো বিশ্বাস না হন আয় সনাতন ধর্ম অবলম্বনকারী ইন্দুর মেইফা মুসলমান আল্লাহ সম্পর্ক নইব $8 কে সুরত বানাম অনলয় লাগা রাগিব জামাই হতে মল্লি মজুমদার বকে নাই তুলে দিব হতে কোরআন উক্তি সরিব আনতে জোর করি বারবার এক পর্যায়ে যায় পট করে তলোয়ার বাইর করিয়ে রে অনস জামার স্যার মারে দি নওজুবিল্লাহ ইন্দুর ফুয়ার কি মারে দি মাথা হাড়ে দি এখন হাড়ি দেওয়ার মতো নদর ফরা তো মাই ভাবে তার কেউ আছে না আয় হায় হায় মাই ভাবে তোর কেউ আর নাই অবুক মাই ভাই নিজের চোখের সামনে জামার মৃত্যু দিয়ে ফেলাই দর 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 করে খাঁদের মাই ভাই তো উঠ এখন তো লাচার নিরুপায় ইতে জিয়ান হয় অন্য হর ধর্মের মানুষও নাই আর বাসান্য কেউ নাই স্বামীর একখানা করে ইঙ্গিত দিক স্বামী তুই চিন্তা না করছ আর বগদাদ শরীফ উত্তর গৌসুল আজম যে মন্ত্র আয় শিখি ফেলাই ই বলদি আর জামিনদার ই বলদি আর জামিনদার জামাই হতে ফলাই করো তো না ফলাই তো তার না দিনে হরে বগদাদের জমিন ফিসে দি আস্তে করে তুলি লইয়ে মাথা মারে দি জাগান বালা করে চাই লই মাথা গিয়ে দরফর 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 মাছের মতন ফালার মেইফা মানুষ বাঁচার কোনো গতি নাই জিতে যাইতে খুব জোরে ছাড়ার এবার তার মকসুদ খারাপ অসৎ চরিত্র চরিতার্থ করিব
11 শরীফ কিল্লে ফজিলি হযরত ইকে কে গোড়াত বসতে সময় আদি ধর্ম বর্ণনা পড়ার আন্নলি পড়ে দেব যাতে আদি দজি প্রেম জাগ্রত হই বন্ধুরা বারবার ফিচ্ছে ফিরিসার উগ্র মানুষ জনশূন্য বাসান্নে কেউ নাই মেইফারতে ফসাল্লাহ ইকে ফিচ্ছে কি জবাব হদে বগদাদ শরীফের ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী আজমের ওয়াদা দি আর বাসান্নে জামিনদার ইবে গৌসুল আজম বগদাদের আব্দুল কাদের জিলানী এখন জমিদারের ফুয়া বড় মুসলমান দাড়িয়ালা ফরিয়ালা ফুয়ালত দাগালা ইবে হদে হস বছর আগে দি মরিয়ারে ফুসি গই ইবের না হদে না যা এখানে আয় আয় বহুত কোন ফক্কাই যেদিনে তুই তোরে 11 শরীফ ফতে দেখি আই এদিনে তুই আর মন খারাপ হই দে তুই কি করিবি এখন সিদ্ধান্ত লয় হন নাউজুবিল্লাহ হন আর কানা বড় করে হন না বাবারা ভাইরা আমার যাত্রাপথ শুরু হয়ে গেল এখন যেতে যেতে পিছের দিকে তাকাই বারবার পিছের দিকে তাকাই উত্তরও দিয়ে দিলেন স্বল্প কিছুক্ষণের মধ্যে নেকাব পরিধান করা আরেকটি অস্ট্রেলিয়ান ঘোড়া সামনে গুল মোহাম্মদ নামর একজন পাগলা সুবহানাল্লাহ ওনার মুখে কোন নেকাব আরেকজনের মুখে নেকাব আছে এমন ভাবে চালাচ্ছে ঘোড়া মেয়ে বলতে লাগলেন খুশি হয়ে গেলেন নিশ্চিত করে প্রমাণিত হলো আমার জামিনদার এসে যাচ্ছে পিছের দিকে তাকাই সেদিকে হয়তো মানুষ দুইজন ঘোড়া একটি তলোয়ার ল্যাংড়া খোলা আমাকে পাবেই পাবে যত তারা টানে বেলায়েতের ঘোড়ার সাথে এটি আসতে পারবে আস্তে করে যেতে যেতে মেয়েকে বলে যিনি নেকাব ছোট বাচ্চার মতন মেয়েকে বলতেন তুমি কথা বলবো না তুমি ধরে রাখো আস্তে করে গৌসে পাকের বেলায়েতের হাত চুট করে যখন লাগাই দিলেন মাথা কেড়ে পড়ে গেল গোড়া দাঁড়িয়ে গেল মেয়ে নেমে বললেন হুজুর আপনি কে বলে যে তুই আয় হন ফসান নড়িস মানুষই বেশি না হয়তো কিরে গুল মোহাম্মদ ফলাইয়ে তুই এটা গেলে সুযোগ হদা গুল মোহাম্মদ বাপ ফলাই কাটা হয় হয়তো আর বাজারের মধ্যে ঘুরে ঘুরে টিয়াটা দিদি ঘুরি ঘুরি ফলন তুই তো আজ কম মানুষদের হতে আয় তোর বাপ ইবে হন সিনান্দি তোর হই মনে হয় দমায় তো হতে কিছু তো ফাড়াসিনা ঘর গোল মোহাম্মদ আর অস্ট্রেলিয়ান ঘোরাত ঘুরি নেকাবালা মানুষ গোল লয় হতে ওটি কথা বেশ না ইবে হন তুই সিনান না তুই এতক্ষণ কি বুঝিস না হতে আই আর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী বুঝি সুবহানাল্লাহ गुल मोहम्मद फौलाइए हुजूर गौसे मुक़द्दस पीराने पीर दस्तगी मारे 11वें शरीफ फत्ते शमस पेंडू की गई दे आयरे गौसे आज़म अब्दुल कादिर ज़मींदारी थी इस दे तो ज़मीरे मारे मेरे इधर आय हुई थोत्तर बिनी होता थोत्ते जुम ज़ात ज़ात आबार गुरालोई उग्गोदी दे गुल मोहम्मद रहे আমাদের দে গোল মোহাম্মদে গোরা চলে যান সুবহানাল্লাহ আর ইবে তো বেলায়েতের গোরা দুনুয়া টক 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 ইবে তোর বাপ ওয়ারে লইরে বসি গৌসে পাকের পরিচয় এহনদের মুখোমুখি জানা জানিয়ে গি নির্দিষ্ট স্থানে যাই আর গৌসুল আজম আব্দুল কাদের মেই ভরে লামাই জামাইর মাথা খন্ডে তোয়সা দর খন্ডে তোয়সা রক্ত মাখিয়ে এড়ে মেই মরদ ফয়বের বেমা বারু ফুক দিয়ে রে ব্যাকিন সরাই হযরতে গৌসুল আজম পীর দস্তগীর আস্তে করে মাথার দর দুনুয়ারে এককান্দি করি আত্মার লিফি দিল বড় করে হন সুবহান আর কোন বড় করে হন না ওমা মিলে দিতে কুম বিইজনিল্লাহ হই ডাক যেতে দি ও কে কর কুম বিইজনিল্লাহ জিনা দে तेग मुर्दों को बहुत मशहूर है एहयाए मौता गौसे आज़म का उच्च आवाज दो ना सुभान अल्लाह अब समय हम दुरूद के नाम नजर दिया ना तो न बोली ना हुजूर गौसे बगदाद पीरान पीर दस्तगीर
মরা যেতে জেতা করে দি কিরে বিবি দুনিয়া কেনে ফেলাম আয় তো খাড়ি গেলাম দে মনত আছে কিনি করি ফেলার খবরের মতো নই আবার জিন্দেগি ভাই ও স্বামীজি ইবের আর গৌসুল আজম জীবের জমিনদারি আয় তোমার দিলাম চিন্তা ন গুজ্জু হইরা তোমার খাড়ি ফেলানোর পরে আরো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ইবে আয়রে ওই জমিদারের পরে দুটুরো করে খতম করে দি এখন এই মেয়ে গোল মোহাম্মদ এই ফলাইয়ের লই তুরা যা তিনজন একই গোড়াত বই আস্তে আস্তে কষ্ট করি বাড়ির যাবি তার বাবার বাড়ি তার যাবি এখন যাতে গোড়াইবে প্রশিক্ষণ প্রাপ্ত আসল গোড়া দুবই না নয় উগ্গরু সরাই দিয়ে তিনজন গৌসে পাক উগ্গর ছড়িয়ে রেখে ইগুই খবরদার এই গোল মোহাম্মদের আনিবের পিছনে কারণ তোরা কষ্ট পাবি তোরার নামে কেস হইব তোরা কোনো কিছু মুখ নকুলিবি জাহর আর গোল মোহাম্মদ ফলাইয়ে হইব হদু জুরবে তো হদু ফল না আজকে তোরার সিনেদির কেরেন হইস ইবে সর কুতুব ইবে তোর বাজারর সর কুতুব ইবে বেশ ধরে চলতে দিল্লি এত লাইভ বাজারের মধ্যে হন ফৌজ দেলি ধাক্কা ধাক্কি নগুজন গুতগুতি নগুজন রুব্বা আস আসা আকবারা মদফুইন আনিল আবওয়াবে সুবহানাল্লাহ দরজা দিয়ে দাইলি ফসলা ফেহনা গুল্লি খবরদার লাউ আকসামা আলাল্লাহি লা আবার সুবহানাল্লাহ যদি এলে হন ফলি আতিককে খোদার শপথ নে ফেলাই তো সর্বনাশ করে দিব ঠিক না ভাই ঠিক বাবা সামনে উজুর আজিব কুমার আল্লাহ কবুল করুক ইয়া অদে ব্যাকিন দে হদাই জারগি ওমাইফা যা তোর জামিনদারি আই লাখিলা তুই চিন্তা না করিস যাতে যাতে দাখন পরে এত সাক্ষী বানাবে দি আর গোল মোহাম্মদের এখন গোরা বললে লামন মত্তর গি দে হন্ডে জমিদারের বাড়ি গোরার মাথার মধ্যে রক্ত আছে নাই গোরা দেখাত দে আর মালিকগুলো মারি ফেলি ইতারা ব্যাকুন এক কান দিয়ে বিরাট এক মামলা শুরু হই আস্তে আস্তে যাতে মামলা আসি গোড়া ডাকিয়ে আননি আনিয়ারা নিয়ে বই বড় ফর নিশ্চয় এই মাই আমার তোরা হন আর কিছু না জানি এরা তো বদ্দুর হত্যারি তোর ভাই দুনিয়ার নাই ভাই হলে সে দিয়া আর স্বয়ং যাই যাওয়ার দুজন হাট গড়ার থেকে গোল মোহাম্মদের হয়তো দরিয়া নগই হয়তো গোল মোহাম্মদ তো ফল হয়তো ফল ন দরিয়া আনগই যাই রে গোল মোহাম্মদের দরিয়ার নেই কাঠ গড়ার থেকে আগা গোড়া গড়া না বেহাক্কিন হয়ে দি আমার কেন বড় করে সমালোচনা হইবে আর কেন বড় করে হন না এবার হয়তো যাই হয়তো তোরা যদি জীবে আসামি ফারিবেনি হয়তো না ভাই জুমখানে হয়তো ফাল্লি বগদাদর রওজা ভাঙিয়ে রে আব্দুল কাদের জিলানীর তুলে লইও ই বলতে এক নম্বর আসাম আতিককে গড়না বেকিন বেগুনে খান্না ফুরি ইন্দিয়ার ফুয়াদ মেই ফরক হয়তো আর ইন্দু নাই আর গৌসুল আজম পীরান পীর দস্তগীর ওই দিন আর এক সময় বউরে কলমা ফরাই দিয়ে কেন বড় করো না সুবহানাল্লাহ তরিকায়ে কাদরিয়া আল্লাহু আকবার আর গৌসুল আজম পীরানে পীর দস্তগীর তো ইবে এলান দে আখিরি মিসরা দিয়ে রে মুরিদি লা তখফ কে কর তসল্লি दी गुलामों को सुभान अल्लाह मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का जरूर बोल ना सुभान अल्लाह अरे जोरे हुजूर गौसे बगदाद पीरान पीर दस्तगीर
কিয়ামত পর্যন্ত বেডার বেখৌফ যার জবান খোলা আছে তু জান্নাত দে বনে কর ওয়া মান বদরা বদু জকবুর সুবহানাল্লাহ তু জান্নাত দে বনে কর ওয়া মান বদরা বদু জকবুর के बस बाप शद मोरा जा तमन्ना ए विसाले तू सोला दुनिया इबेरी गौसुल आजम जिबे तरीका एक कादरियार दारक बाहक जिबे सारा विश्वरे नाचाई सज्जी दे खबरदार खबरदार আমি গৌসুল আজমের হাতে বায়াত হতে হবে না যদি আমাকে কেউ মোহাব্বত করে আমার মুরিদের সাথে আমি ডিট করে ফেলি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর আহলান সাহালান মারহাবা মারহাবা বাঙালি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম আহলান সাহালান শাহিন শাহে মদিনা শাহিন শাহে মদিনা নারে তাকবীর নারে রিসালাত আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন অধীর আগ্রহের সাথে সুদূর কুষ্টিয়া থেকে আগত আমাদের সম্মানিত ওয়াইজিনকে আপনারা যারা দেখার জন্য এবং ওনার তকরির শোনার জন্য যারা শুধু বিভিন্ন জায়গা থেকে আসতেছেন আপনারা মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে আজকের এই শাহিন শাহে মদিনা কনফারেন্সকে রৌনক করলেন সুদূর কুষ্টিয়া থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ফখরে আহলে সুন্নাত মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা হাফেজ মুহাম্মদ মুখলিসুর রহমান বাঙালি মুদ্দাজিল হুনারি হুজুরকে অন্যতম বিশেষ আলোচকের আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি। একবার বলেন না মারহাবা, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ হুজুরকে আপনার তশরিফ আওয়ারিকে কবুল করুক, মুসাফিরি দাও। কিন্তু সে অনুপাতে মুজাফফরপুরের মানুষরা বেশিরভাগ মানুষ মনে হয়, আচ্ছা আর বলবো না, এটা এত কম মানুষ হওয়ার পিছনে কারণটা কোথাও আমি দেখতে পাচ্ছি না। আমি এখন আপনাদের হাটাজারিতে যাই, মানুষ জায়গা দেওয়া যায় না। আর যেখানে বাঙালি হুজুর মহোদয় চলে আসলেন, এখানে গৌসুল আজম মাইজবান্ডারির আমরা তো কুকুরও হতে পারিনি। আর আমার শফিউল বাশার বাবা যান, পৃথিবীর জগতের মধ্যে ইউসুফে সানির লখতে জিগার, সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে আমি দোয়া চাইতে গেলাম 94 সনের মধ্যে, হুজুর আমার তো পাস করার দরকার। হুজুর বলে দিলেন যে বেড়া তুই তো পাস করে ফেলিস, তুই আর ফোয়ারো না। আমি তাজ্জিব হয়ে তাকিয়ে আছি, একদম খালি গা ছিল। এখান থেকে মনে হচ্ছিল যেন একটা নূরের রোশনাই বের হচ্ছে। আল্লাহু আকবার। তখন আমি জামিয়াতে লেখাপড়া করি বিদায়, জামিয়ার ফার্স্ট দরকার আছে তো এইরকম বলে একটু করে ইঙ্গিত দিলেন মাত্র, আর সাথে সাথে অর্ডার দিয়ে দিলেন স্পেশাল খাবার। আমার হাসান রাজা ছেলেকে একটু খাওয়াই দাও। আমার একজন ভগ্নিপতি ছিলেন মৌলানা শাহ আলম, ওদের সাথে দেখা হয়েছে কিনা জানি না, ইন্তেকাল বরণ করেছেন এখন। ওরে বাপ রে বাপ, উনি আমার মেজু বোনের স্বামী, আমার ভগ্নিপতি। উনি হু করে কান্নায় পড়ে গেলেন, হাসান রাজা তুই একটা কাজ করে ফেললি। আমি বললাম ভাইজান কি করলাম? যে বলছে কি করলি, আমি তোকে কেমন করে বুঝাইতাম? আমার বাবা জানতো, তোকে বলেই দিছে এটাই হবে কাজ।
দেখতে পেলাম যে বাবা শফিল বাসার, বাহ 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 বাহ, আশাও করতে পারি নাই, রেজাল্ট দেখলাম ফার্স্ট ক্লাস। জামিয়া থেকে ফার্স্ট ক্লাস হওয়া হয়তো আমাদের মুহূর্তটা এত জাদরাল মুহূর্ত ছিল 94 সাল। আমিন বলেন না? কামিয়া আল্লাহ কবুল করুক। তরিকত এটা কাদরিয়া তরিকা, সুবহানাল্লাহ বলেন না? যে তরিকত সম্পর্কে আমাকে কথা বলতে দিলেন হুজুর গাউসে বাগদাদ পীরানে পীর দস্তগীর ইন্তেকালের পরেও শুধু হিন্দুকে মুসলমান বানালেন নয়, কাদরিয়া তরিকার অন্তর্ভুক্ত করে জীবনের আসল পথের দিশা দিয়ে দিলেন। আর ওই কাদরিয়া তরিকত কোনটি? তু জান্নাত দে বনে কারা ওয়ামান বদরা বদু জখবুর কে বস বাসত মোরা আজা তামান্নায়ে বেসালে তু। আল্লামা তৈয়ব হুজুর কিবলা 86 সনে আমাদের মাদ্রাসায় যখন উনি মেহমান হলেন, মেহমান আলা, প্রধান মেহমান, সুবহানাল্লাহ। আপনারা কয়জন দেখেছেন জানি না, আমি ওই দিন আমার মাদ্রাসার মাঠে, ওই সময় আমি মাত্র ক্লাস 8 থেকে 9 যাচ্ছিলাম, সুবহানাল্লাহ। 88-তে আমার দাখিল। আমি স্বয়ং চোখে দেখলাম এত সুন্দর চোখের পানি, একে তো ফর্সা, শুধু পড়তে লাগলো আর এইভাবে তাকিয়ে রইলেন। হুজুর একটা অভ্যাস, এইভাবে তাকান, সুবহানাল্লাহ। চোখের পানি পড়তে ছিল। এই নাটটা আমি পুরো পড়েছিলাম। আওলাদে রসুল তরিকা এই কাদরিয়া সম্পর্কের কথা বলছে, সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম? যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মুনিবের গিলাফ ধরে এলান দিলেন, ইয়া আল্লাহ 91 বছরের সব ইবাদত তোর হাতে সঁপে দিলাম, এক চুল পরিমাণ বদলা চাই না। আমার মুস্তাফার মুখে হাসি ফুটাইতে হবে। নবীর যত উম্মতকে তুমি জাহান্নামে দেবে, সব উম্মতকে তুমি জান্নাত দান করে দাও। সবার শরীর আমি গৌসুল আজমের শরীর বানিয়ে দাও। সব গুনাহ গৌসুল আজমের গুনাহের খতিয়ান বানিয়ে দাও। আমাকে জাহান্নামে নিয়ে যত দরকার শায়েস্তা করো, আমার মুস্তাফার উম্মতকে জান্নাত দান করো। তরিকায়ে কাদরিয়া গৌসুল আজম পীরানে পীর দস্তগীর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যিনি এলান দিলেন যে মুরিদি লা তখফ कहकर तसल्ली दी गुलामों को, मुरीदी ला तखफ आशिन फइन्नी अज़ूमुन कातिलुन इंदल क़िताली, मुरीदी ला तखफ अल्लाह रब्बी अतानी रिफातन निलतु। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। তাহলে ওয়াকুনু মা সাদিকিন, এই আয়াত থেকে তরিকতের সম্পর্ক, বায়াতের সম্পর্ক, নামাজ রোজা হজ যাকাত মকবুল কে করাইবে? উপরে মরিচিকা পড়লে, শিরিষ কাগজ দিয়ে মেজে দিলে, রং করে দিলে হয়ে যায়। তো ভিতরে মরিচিকা পড়লে, কলিজায় দাগ লাগলে কে পরিষ্কার করার কেউ আছে? একমাত্র আল্লাহর ওলিরাও এই সাফাই করতে পারে, সুবহানাল্লাহ। সেই জন্য আলা নামাজের আগে নয়, আলা রোজার আগে নয়, আলা হজ্জের আগে নয়, আলা যাকাতের আগে নয়। ইন্না আউলিয়া আল্লাহ, মওলা এই হরফটা খবরদারি সূচক। ওলি আল্লাহর আগে কেন বলে? যে ঈমান রক্ষা করতে গেলে দামি সম্পদকে যদি চৌকিদারি করতে হয়, তো একজন হক্কানি পীর মুকাম্মেল চাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই পীরে মুকাম্মেল দামি জিনিস ঈমানকে রক্ষাকারী। সুবহানাল্লাহ। মনে থাকবে? আল্লাহ ওলি আল্লাহ বুঝার, তরিকত বুঝার, বিশেষ করে আহলে সুন্নাতুল জামাত, আল্লাহ ওলি আল্লাহ সব সুন্নিদের কাছে কেন? কারণ সুন্নিদের ঈমান পাকাপোক্ত। তিনটার মধ্যে গিয়ে আমি আটকে গেলাম, আবার কোনোদিন আসলে এখান থেকে শুরু করব। আল্লাহ সুন্নিদের পক্ষে। এই জন্য একটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে, 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী রাসূল আল্লাহ তৈরি করে। মাওলা কোন নবী রাসূলকে তুমি আর সমু আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন মানলে? আলা হযরত এলান করে দিলেন, সুন্নিদের আকীদা হলো जिसका कोई सानी नहीं वो नबी আগে তামান্নার মাইক ঠিক করে নিলাম, শেষ পর্যন্ত নহই চাইলাম, গালডি চাইলাম, নজানাতে দিব হতুন। আল্লাহ আর ব্যাকুল কবুল করো। খালি গই রাত 2টা বাজে
এক ফুয়াগ্য ডাকিয়ে আনি ওই বেঞ্চু টেঞ্চু করে দেরি হমা থাক লাগাই দিয়ে হাজার হাজার মানুষের সামনে এটা টুস 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 করে 1 মিনিটের ভিতরে ঠিক করে বলি তখন বাধ্য তাহলে ইঙ্গন্ডা অনেক লাগাতে শিখে বলি তার কেন চাই ওই টিয়ার বান্ডেলতে ফেফেরা ফ্যাকাস বেঞ্চের মধ্যে অনেক কি হন না কিন্তু উজুরটা তো হইতে বাধ্য কিন্তু দীর্ঘক্ষণ একই দাসে বক্তব্য রাখবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক